মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যেন দখলদারি নীতির প্রতিষ্ঠা করেছেন। তার বিভিন্ন বক্তব্য হতে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ দখল করে নেওয়ার একটি ভয়াবহ প্রতিচ্ছবি প্রকাশ পায়। যেমন তার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডকে কেনার বিষয় এবং কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার নজির দেখা যায়, যা উভয় দেশের প্রধানমন্ত্রীকে প্রস্তাব জানিয়েছেন ট্রাম্প। আর এসব বিষয় ট্রাম্পের অন্যান্য দেশের প্রতি সার্বভৌমত্বে একটি হুমকি স্বরূপ বলা যায়। তাছাড়া পানামা খালকে পুনরুদ্ধার অর্থাৎ সেখানে পুনরায় মার্কিন সেনা মোতায়েন করতে চায় এবং দখল করতে চায় ট্রাম্প প্রশাসন। সম্প্রতি বর্তমানে ফিলিস্তিনের গাজা শহরকে কেন্দ্র করে ট্রাম্প দখলদার অভিযান চালাতে চায়, যা ফিলিস্তিনিদের জন্য একটি অভিশাপ স্বরূপ। ট্রাম্প প্রশাসন এই ক্ষেত্রে গাজা দখল করার জন্য নেতানিয়াহুকে মার্কিন সেনা দ্বারা সহায়তা করার ঘোষণা দিতে পারে, যদিও আন্তর্জাতিক চাপের কারণে সেই বিষয়টির সম্ভাবনা এখনও নিতান্তই কম। প্রথমত, ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল করতে চায়? গ্রিনল্যান্ড আসলে ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। তারা ডেনমার্কের অর্থনীতির উপর নির্ভর করে, তবে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে। গ্রিনল্যান্ড আসলে একটি অনেক বড় দ্বীপ, যে দ্বীপ সম্পূর্ণ বরফে ঢাকা। এই বরফের স্তরের নিচে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে প্রাকৃতিক সম্পদ, যেমন তেল, গ্যাস, কয়লা, সোনা, রূপা, প্লাটিনাম সহ বিভিন্ন মূল্যবান সম্পদ। মার্কিন যুক্তরাষ্ট্র এই সকল সম্পদ আরোহণ করে আরও বেশি শক্তিশালী এবং নিজেদেরকে পরাশক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। তাই ট্রাম্প প্রশাসন বর্তমানে গ্রিনল্যান্ডের প্রতি অতি নজরে রয়েছে। 2016 সালে ট্রাম্প প্রশাসন প্রথমবার ক্ষমতা নেওয়ার পর গ্রিনল্যান্ড কেনার আগ্রহ জানিয়েছিলেন, তবে ডেনমার্কের কাছ থেকে তা নাকচ করে দেওয়া হয়। দ্বিতীয়ত, পানামা খাল। ট্রাম্প প্রশাসন কেন পানামা খাল দখল করতে চায়? 1970-এর আগে এই পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের অধীনে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব তীর থেকে পশ্চিম তীরে যেতে পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে যেতে হয়, যা অত্যন্ত সময় সাপেক্ষ একটি বিষয়। তাছাড়া এতে অনেক খরচ রয়েছে। সেক্ষেত্রে এই পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম তীরে যেতে একটি সহায়ক ভূমিকা পালন করে, যা সময় এবং খরচ উভয়ই বাঁচিয়ে দেয়। 1970-এর আগ পর্যন্ত এই পানামা খালে মার্কিন নৌবাহিনী এবং সেনাবাহিনী মোতায়েন ছিল, তবে তৎকালীন সময়ে পানামা এতে আপত্তি জানালে পানামা খাল ছেড়ে চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পানামার সাথে একটি চুক্তি করে এই পানামা খালের নিয়ন্ত্রণ পানামাকে দিয়ে দেয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে পানামা খালের নিয়ন্ত্রণ সরে যায়। কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসন দাবি করছে যে কৌশলে চীন এই পানামা খাল নিজেদের দখলে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যে কৌশলগত বাধা সৃষ্টি করছে। তৃতীয়ত, গাজা। গাজা ফিলিস্তিনের একটি শহর, যা একটি বিশাল উপত্যকার উপর বিস্তৃত। এই গাজাতে গত 15 মাস ধরে ইসরায়েল চালিয়েছে গাজাবাসীদের উপর নির্মম গণহত্যা। ট্রাম্প প্রশাসন বা বাইডেন প্রশাসন উভয়ই এই গণহত্যাকে সমর্থন করেছে। তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেয়নি, উল্টো আরও ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুত্বকে সমর্থন করে। এখন ট্রাম্প প্রশাসন চাচ্ছে গাজা দখল করে নিতে এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে আনতে। এতে তাদের মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার বলয় আরও শক্তিশালী হবে। সরিয়ে নিতে চায় সকল গাজাবাসীদের। প্রয়োজনে তারা সেনা মোতায়েন করতে পারে, যা ফিলিস্তিনের জন্য একটি দুর্ভাগ্যজনক বিষয়। আসলে ট্রাম্পের এই সকল দখলচালিত নীতি মূলত তার ক্ষমতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার নীতির উপরই বিস্তৃত রয়েছে, যার কারণে বর্তমানে প্রকাশ্যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান দখল করার অভিযোগ তুলছে, যা নীতিগতভাবে অবৈধ।